নমস্কার, সুভাদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমি শিউলি। আজকে আমি তোমাদের সামনে কি নিয়ে এসেছি দেখো, লাউ শাক। লাউ শাকগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একদম এই যে ডাঁটাগুলো লাউ শাকের আমি লম্বা লম্বা করে কেটেছি। আর এইরকমভাবে আঁশ পাওয়া যায়, আঁশগুলো সব ছাড়িয়ে নিয়েছি। একদম ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিচ্ছি সময়ের জন্য, নাহলে ভিডিও অনেক দেরি হয়ে যায়, লম্বা হয়ে যায়। আর আলু কতগুলোকে কেটে নিয়েছি, সেটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পোস্ত নিয়েছি, পোস্তটা আমি বেটে নেব। আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা আমি বাটবো। লাউ শাক পোস্ত আমার আজকে রেসিপি। আমি প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে রান্নাটা হবে। আমি 5 ফোড়ন দিলাম, ফোড়নে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি ফাটিয়ে দিয়েছি। এবারে আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবারে আমি ডাঁটাগুলো দেবো। আলু আর ডাঁটা একটুখানি ভেজে নেব। আলু আর ডাঁটাগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকগুলো আমি খুব বড় না খুব ছোটো না, মিডিয়াম সাইজ করে কেটেছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো কেটে নেবে। এবারে আমি ওপর থেকে একটু লবণ দিয়ে দিই আর একটু হলুদ দেবো, সামান্য 1 ফোঁটা হলুদ দেবো, 1 চিমটে। এবারে আমি এটাকে ভালো করে নেড়ে চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ। আমি আবার চাপাটা খুলে দেখি। অনেক দেখো জল বেরিয়েছে শাক দিয়ে প্রচুর। আর শাকটা একদম সিদ্ধ কীরকম হয়ে কমে একটুখানি হয়ে গেছে, ডাঁটাগুলো দেখা যাচ্ছে সব। যাই হোক, এই পর্যায়ে আমি একটু পোস্ত কাঁচা লঙ্কা বাটা 2 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আবার কিছুক্ষণ আমি চাপা দিয়ে রাখবো, আর একটু সিদ্ধ হবে, কারণ এখনও ভালো করে সিদ্ধ হয়নি। তারপর আবার কিছুক্ষণ পরে আমি তোমাদের দেখাবো। আমি চাপাটা খুলে দেখছি, আমার শাকটা একদম প্রায় রেডি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটু চিনি দেব। আমি চিনি দিইনি, শাকে একটু মিষ্টি মিষ্টি হবে, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর এবার আমি বাকি পোস্ত বাটাটা দেব। তখন অল্প দিয়েছি, এখন আর একটু দেব। যেহেতু এটা পোস্ত, লাউ শাক পোস্ত, সেই জন্য একটু পোস্তটা একটু বেশি বেশি দিতে হবে। একটু বেশ মাখা মাখা হবে, বেশ সুন্দর লাগবে খেতে পোস্ত। এটা পোস্তটা দিলাম, এই 2 মিনিট মতো ফুটে গেলেই এটা আমি বন্ধ করে দেবো গ্যাসটা। আমার হয়ে গেছে লাউ শাক পোস্ত, দেখো একদম রেডি। এবারে আমি গ্যাসটা অফ করে দেবো। তার উপর আগে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, উপর থেকে পোস্ততে একটু সর্ষের তেল দিলে, কাঁচা সর্ষের তেল দিলে খুব ভালোই লাগে। আমি অল্প করে দিলাম, তোমরা যদি বেশি পছন্দ করো তাহলে বেশি দিতে পারো। যাই হোক, আমি এবার গ্যাসটা এই অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো। আমার লাউ শাক পোস্ত রেডি এবং সার্ভ করে দিয়েছি। খুব ইজি ব্যাপার, খুব ইজি রান্না, খুব সহজ। তোমরা এভাবে একবার রান্না করবে, আর এবং খুব হেলদি, কারণ লাউ শাক এগুলো ঠান্ডা জাতীয় খাবার, পেটের পক্ষে খুব উপকারী জিনিস। তোমরা অবশ্যই এইভাবে একবার রান্না করবে, রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার লাউ শাক পোস্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, নমস্কার।